আসসালামু আলাইকুম। যেইভাবে উত্থান ঠিক সেইভাবেই পতন। চট্টগ্রামের সমন্বয়ক রাফি, যাকে অনেকে মজা করে কাল্লা রাফি বলে, যে যাই হোক, সমন্বয়ক রাফি শেখ হাসিনার পতনের জন্য বিশাল ভূমিকা পালন করছে। এই সমন্বয়ক রাফি এখন লাইভে আইসা সহযোগিতা চাইতেছে যে আমাদেরকে রক্ষা করো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এবং এলাকাবাসীর মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, ইতিমধ্যে আপনারা নিউজে দেখতে পেয়েছেন। সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, প্রায় ৩০ জনেরও অধিক শিবিরের নেতাকর্মী আহত হয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায়। এখন ঘটনা কি নিয়ে? একটা চমকপ্রদ ঘটনা। একজন ছাত্রী, সে রাত্রেবেলা আসছে, প্রথম বর্ষের ছাত্রী, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে দারোয়ান ক্যান্টিনে যাইতে দেয় নাই, ভিতরে প্রবেশ করতে দেয় নাই। এখন এই জেরে তখন সে ফোন করছিল তার বয়ফ্রেন্ড হয়েছে আবার শিবিরের এক নেতা। বয়ফ্রেন্ড আসলো, আসার পর করছে কি, এই দারোয়ানরে পিটাইছে। এই দারোয়ানরে পিটানি বদ্ধই কিন্তু সমাবদ্ধ না। যদি দারোয়ান এলাকার না হইতো বা এই গ্রামবাসীর না হইতো, চট্টগ্রাম গ্রামবাসী, তাহলে কিন্তু এটা এখানে সীমাবদ্ধ থাকতো। কিন্তু এই দারুণ হয়েছে এই এলাকার বা এই গ্রামের একজন গ্রামবাসী। তখন এই গ্রামবাসী দারোয়ানের পক্ষ হইয়া চারিদিক দিয়া, মানে ঘিরাত দিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। তখন সেখানে এই ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে বেদরব পিটানো হয়েছে। এখন ৩০ জনের উপরে প্রায় আশঙ্কাজনক গুরুতর আহত। এরকম একটা সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আর এই কাল্লা রাফি, তিনি আবার লাইভে আয়া সহযোগিতা চাইতেছে, পানি বোতল এটা সেরা অনেক কিছু দেওয়ার জন্য। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, পুলিশ প্রশাসন নাই, কোন সময় সেখানে কি ঘটতে পারে সেটাও কিন্তু তারা জানে না। তাদেরকে রক্ষা করতে তারা সহযোগিতা চাইতেছে। তো এই যে কাল্লা রাফি, সে শেখ হাসিনা পতনের জন্য এত বড় একটা ভূমিকা পালন করছে। শেখ হাসিনার পতন হয়ে গেছে, শেখ হাসিনা দেশ থেকে চইলা গেছে, সব ঠিক আছে। কিন্তু যেই কারণে তারা আন্দোলন করছিল যে আমরা দেশ স্বাধীন করছি, দেশে সুশৃঙ্খল একটা পরিবেশ থাকবে, সেই পরিবেশ কি তারা গড়তে পারছে না আদৌ পারবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। তবে আমি মনে করি পারবে না। কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই হট্টগোল কিন্তু চলে যাচ্ছে। যেমন দেখেন, গত 2 দিন আগে যে ভিপি নূর যে পিটাইছে, প্রশাসন মারছে, ঠিক আছে, কিন্তু ভিপি নূরও কিন্তু একজন ঘাড় তেরা লোক, রেড লাইন ক্রস করছে। ভিপি নূরে কিন্তু টাইম দেওয়া হয়েছিল যে 10 মিনিটের মধ্যে সেখান থেকে সইরা যাইতে, কিন্তু ভিপি নূর কিন্তু সেটা শুনে নাই। ভিপি নূর চাইছিল কি, যে সেখানে একটা মব সৃষ্টি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, ঠিক আছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন, সব ঠিক আছে। কিন্তু এই যে জিএম কাদেরের হাত পাও ভাঙিয়ে দেওয়া, এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়া, আমি মনে করি উস্কানি দেওয়া, এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়া এটা তোর মোটো কাম্য নয়। এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই কিন্তু ভিপি নূরের এই বেহাল দশা হয়েছে। তদ্রূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষটা হয়েছে, সেই সংঘর্ষটা কিন্তু এই শিবিরের নেতাকর্মীরা ঘটাইছে। কারণ সে একজন দারোয়ান আসছে, যারা বুঝায় বলতে পারে কেন তার গার্লফ্রেন্ডকে ভিতরে যাইতে দেয় নাই, প্রবেশ করতে দেয় নাই বিশ্ববিদ্যালয়ের ভিতর। সেই কারণে এই শিবিরের নেতা এই দারোয়ানকে পিটাইছে। দারোয়ানকে পিটানির প্রেক্ষিতে তখন চারদিক থেকে তারে আক্রমণ করছে বিশ্ববিদ্যালয়ে। এখন এই যে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাস্তা অবরোধ করা, এইসব কারণে কিন্তু জনগণ বর্তমানে ক্ষিপ্ত হয়ে গেছে। আর এই ক্ষিপ্ত হওয়ারই একটা
ফল কিন্তু তারা পাইছে। কারণ কথায় কথায় যখন রাস্তাঘাট নামে পড়ে, রাস্তাঘাট ব্লক করে ফেলায়, দেশ স্বাধীন করে ফেলাইছে, তখন জনগণের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে এদের জন্য আজকে দেশের এই পরিণতি, এই অবস্থা। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিয়ে কিন্তু শুরু করছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এভাবে আস্তে আস্তে হবে, হবে না যে তা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এভাবে আক্রমণ হবে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কি কারণে ঘটছে? আজকে শেখ হাসিনা নাই, সেখানে শিবির, মানে যেই শিবির, যেই রাজাকার, তাদের হাতে চলে গেছে ক্ষমতা, যখন যা ইচ্ছা সেটাই করে। ফজলুর রহমান এর বিরুদ্ধে কথা বলায় ফজলুর রহমান হয়ে গেল শোকস। এই যে ফজলুর রহমান কি বলল, যে এই দেশটা বর্তমানে জামাতে চালাই যাচ্ছে, এই দেশটা একটা মানে কারাগার বানাইছে, একটা জেলখানা বানাইছে বর্তমানে দেশটা, আর এই জেলখানার দারোয়ানকে জামাত। এই কারণেই এই জামাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করছে। এখন দারোয়ান রে পিটায়, দারোয়ান রে পিঠানির ফল কিন্তু তারা পায়ে গেছে, তারা ফল পায়ে গেছে। কিন্তু এই ঘটনার জন্য দায়ী কারা? দায়ী কারা? যারা এই সমন্বয়ক, তারা, তাদের কারণেই তো আজকে এই আন্দোলন হইয়া শেখ হাসিনা চলে গেছে, দেশটা এই অধপতনে গেছে। আর এই দেশটা এই অধপতনে যাওয়ার পরেই তো আজকে দেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু সমস্যা লেগেই আছে। তাহলে এই সমস্যার মূল হোতা কারা? এই আন্দোলনকারীরা, যারা সুশৃঙ্খল সুপরিবেশ গড়ার জন্য আজকে দেশটাকে ধ্বংস করছে। কোঠা কিন্তু কোঠার জায়গায় রয়ে গেছে। এই যে 2 দিন আগে আপনারা দেখলেন যে বুয়েটে, বুয়েটে যে কোঠা, কোঠা নিয়ে এত সমালোচনা, এত কিছু, কিন্তু সেই কোঠা তো কোঠার জায়গায় রয়ে গেল। তাহলে কোঠার জায়গায় যদি কোঠাই থাকে, তাহলে আপনারা যে আন্দোলন করলেন এটা কিসের জন্য? কিসের জন্য আন্দোলন করলেন? মাঝখান দিয়ে সোনার বাংলা ধ্বংস করলেন। আমার মতামত তো এটাই, যে কোঠার জায়গায় কোঠা রইল, মাঝখান দিয়ে সোনার বাংলা ধ্বংস হইল। এখন আমি কথা বলতেছি বিদায়, আপনারা অনেকেই ভাববেন যে আমি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ আমার পয়সা দিতেছে, টাকা দিতেছে, আপনারা কিন্তু অনেকেই এরকম মন্তব্য করবেন। কিন্তু আজকে ঘটনাগুলা চিন্তা করে দেখেন, এই যে শিবিরের নেতাকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দারোয়ানরা পিটাইছে, তখন দারোয়ানের পক্ষ হইয়া এলাকাবাসী আইসা তাদেরকে বেদরক পিটাইছে। এটার কারণ কি? এই কারণ, এই যে সমন্বয়ক রাফি লাইভে আইসা সহযোগিতা চাইতেছে। আরে ভাই, দেশটারে ধ্বংস কইরা এখন এই জামাত শিবির রাজাকারের হাতে দিয়া দেশটারে এখন যদি সহযোগিতা চাও, সহযোগিতা করবো কেডা? আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো এখন নাই। তোমরা তানের নামের টিএসসির মোড়ে বসে টাকা তুলছো, সেই টাকা তোমরা হিসাবে দিতে পারো না, গিলা খায় ফেলাইছো, তাহলে সহযোগিতা করবো কেডা? এখন তোমরা সহযোগিতা তুইলা তোমরাই খায় ফেলাও, এখন তোমাদেরকে সহযোগিতা করবে কে? প্রশ্ন রয়ে গেল তোমাদের কাছে। এই যে ঘটনার প্রেক্ষিতে এখন সারা বাংলাদেশে একটা আলোচনা সৃষ্টি হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রশাসন নাই। পুলিশ প্রশাসন কিভাবে কাজ করবে? পুলিশ প্রশাসন তো কাজ করার মতো কোনো পজিশনে দেখতেছি না। গত 3-4 দিন আগে যখন এই যে বুয়েটের আন্দোলন হইল, সেখানে একটা ছাত্রকে ডিসি মাসুদ মুখ চাপা ধরছিল। এটা নিয়ে কিন্তু সে মানে তার পদত্যাগের বিষয়ে একটা মানে খুব তৈরি হইল, মিছিল মিটিং চলতেছে, তার পদত্যাগ চাই। এখন ডিসি মাসুদ পরে বিবৃতি কি দিল, যে এই দেশে যদি আইনের সুফল ঘটাইতে যায় তাইলে দেশে থাকা যাবে না, দেশ ছেড়ে দিতে হবে। কারণ কি? এই যে আপনারা দেখতেছেন যে একজন পুলিশ তার মুখ চাপা ধরছে, আপনারা কি ওইটা দেখেন না? এই ছাত্র যে একজনের এই ঘাড়ের মধ্যে পুলিশের ঘাড়ে মটকাই দিতে চাইছিল, মাথাতে হেলমেট পরে গেছে, ওইটা কি আপনারা দেখেন না? এখন পুলিশ এই দেশে মানে অ্যাকশনে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। পুলিশ যখন অ্যাকশনে যায় তখন বলে যে আওয়ামী লীগের দালাল, আবার যদি পুলিশ অ্যাকশনে না যায় তাহলে বলে যে আইন শৃঙ্খলা দুর্বল, স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে। এখন করবে কি পুলিশ? এখন কোন জায়গায় যাবে? পুলিশ তো আছে একটা মাইনকার চিপাই। আর এই কারণে কিন্তু ডিসি মাসুদ বলছিল যে এই দেশে আইনের সুফল ঘটাইতে গেলে এই দেশে থাকা যাবে না, দেশ ছাইরা দিতে হবে। এখন বাঙালি যে জাতি,
তারা ডান্ডা না খাইলে কিন্তু আবার ঠান্ডা হয় না, এটা কিন্তু সত্য। এখন এই যে ঘটনা, এই যে এত কিছু হইতাছে, এই ঘটনাগুলো কিভাবে প্রশাসন হ্যান্ডেল করবে? সেখানে প্রশাসন গেলে কি হবে? যদি পিটাই তাহলে বিরোধী দল বলবে কি যে আওয়ামী লীগের দোষর। আবার গেছে না, এখন বলতেছে প্রশাসন নাই কেন? এখন প্রশাসন কোন দিকে যাবে? প্রশাসন তো প্রশাসনের সঠিক কাজ করতে পারতেছে না। প্রশাসন তো গেলে দুইও পার্টির মনে করেন যে উর্কি দুর্কি পিটাইব, এটা কিন্তু বাস্তব। এখন পিটাইলে পরে বলবেন কি, ছাত্ররা পিটাইলে বলবেন যে আওয়ামী লীগের দোষর, গ্রামবাসীর পক্ষ হয়ে পিটাইতেছে। আবার মনে করেন গ্রামবাসীর পিটাইলে বলবো কি আওয়ামী লীগের দোষর, ছাত্ররা পক্ষ নিছে, এনসিপির পক্ষ নিছে, পক্ষ নিয়ে গ্রামবাসীর পিটাইতেছে। এখন প্রশাসন কোন দিকে যাবে? এই দেশে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে প্রশাসন অ্যাকশনে গেলেও সমস্যা, না গেলেও সমস্যা। তো এই যে বিশৃঙ্খলাটা শুরু হয়েছে 5 আগস্টের পর থেকে, এতে লাভ কার হইতেছে? লাভ হইতেছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ কিন্তু দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, কারণ আওয়ামী লীগের সময় এরকম হট্টগোল, মিছিল, মিটিং, আন্দোলন, কথায় কথায় রাস্তা ব্লক, এগুলা ছিল না। আর এগুলা না থাকাতেই কিন্তু মানে জনগণ একটা স্বস্তি ছিল, তো রাস্তাঘাট ক্লিয়ার। এখন কিন্তু কথায় কথায় আন্দোলন, জনগণ হয়ে গেছে ক্ষুব্ধ, তাদের উপর ক্ষিপ্ত। কেন? যে কথায় কথায় রাস্তা ঘাট ব্লক, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, টাইম মতো কোনো জায়গায় যাইতে পারতেছে না, রাস্তায় রুগী নিয়ে দাঁড়ায় থাকতে হইতেছে, জনগণ হয়ে গেছে তাদের উপরে ক্ষিপ্ত। আর এই কারণেই কিন্তু আজকে দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা মার খাইতেছে। এই যে ভিপি নূর চাইছিল কি একটা মব সৃষ্টি করতে জাতীয় পার্টির অফিসে, কিন্তু আপনি সেটা করতে পারেন নাই। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষর, জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারেন। জাতীয় পার্টি তারা তাদের কাঁধে ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে, এই করবে সেই করবে, ঠিক আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেন। কিন্তু জিএম কাদের হাত পা ভাঙ্গিয়ে দেওয়া, এই করা সেই করা, এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়েই তো আজকে আপনি এই ঘটনার শিকার হয়েছেন। এই দায় কার? আমি মনে করি এই সম্পূর্ণ দায়টাই ভিপি নূরের। কারণ ভিপি নূর একটা ঘাটতেরা লোক, ভবিষ্যতে অনেক মাইরও খাইছে, অতীতে অনেক মাইরও খাইছে, তারা আবার তাড়াতাড়ি সুস্থ হওয়ার রেকর্ডও আছে। এই হয়েছে ঘটনার প্রেক্ষাপট। এখন এই যে আজকে বাংলাদেশে এরকম ঘটনা ঘটতেছে, এর জন্য আমি মনে করি দায়ী এই আন্দোলনকারীরা। আজকে দেখেন, এই যে আবার একটা মিছিল কিন্তু হয়ে গেছে ধানমন্ডিতে, বিশাল আরেকটা মিছিল আজকে হয়েছে। এই মিছিলটা কি কারণে, কি ইঙ্গিত করতেছে? যে আওয়ামী লীগ মাঠে আছে, আওয়ামী লীগ প্রদর্শন করতেছে। হুট করে একদিন দেখছেন যে আওয়ামী লীগ রাজপথে চলে আসছে। আর যদি আওয়ামী লীগ চলে আসে, তাহলে নূরের কি পরিণতি হয়েছে? এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি কিন্তু সমন্বয়কদের হবে, এটা কিন্তু বাস্তব। এই সমন্বয়করাও কিন্তু টার্গেটে আছে। এখন নূরের পর কারা কারা টার্গেট, কারা কারা টার্গেট নূরের পর, এটাও কিন্তু ফলো রাখতে হবে। হাসনাত কিন্তু এখনই একটা পোস্ট দিয়ে দিছে যে আজকে নূরের যে পরিণতি হয়েছে, এই পরিণতি কিন্তু আমাদেরও হতে পারে, হবে। এই হয়েছে মূল ঘটনা। সবাই কিন্তু এখন আতঙ্কে আছে, জামাত, তারপর এনসিপি, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখন বর্তমানে সর্বোচ্চ টেনশনে আছে। তা আজকে নূরের উপর আক্রমণ হয়েছে, আমাদের উপরও কিন্তু হবে। কারণ আওয়ামী লীগ তারা এরকমভাবে শিকড় পেঁচাইছে যে আগামী 10 বছরেও এই শিকড়, আওয়ামী লীগের শিকড়, মানে যেই সরকারি আসুক না কেন, উপড়ে ফেলতে পারবে না। এটা কিন্তু বাস্তব। রাজনীতির মারপ্যাচ বোঝা বড় কঠিন, আর আওয়ামী লীগের খেলা বা আওয়ামী লীগের চাল, সেটাও বোঝা বড় কঠিন। তো দেখা যাক এই সরকার কি করে, কি পদক্ষেপ নেয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।